হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা সকাল কিংবা বিকেল কিংবা বাচ্চাদের টিফিন টাইমে যে কেউ চাইলে বানিয়ে দিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, হাফ চামচ লবণ নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি। চিনি দেওয়াতে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এগুলোকে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে 4 চামচ রেগুলার তেল দিয়েছি। তেল দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিব। তো মিক্স করার পর এখানে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিব। আমি সবগুলো জল একসাথে দিব না। তো ডোটা বেশি নরমও হবে না আবার শক্ত হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। তো পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক এরকমই হবে। তো এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। তো এখন আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সাথে এখানে হাফ চামচ লবণ দিয়েছি, 2টো কাঁচামরিচ ছোটো করে দিয়েছি, আর এখানে আমি 4টা পেঁয়াজ দিয়েছি, সাথে ম্যাগি মশলা দিয়েছি। তো এগুলোকে দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি ময়দার ডোগুলো থেকে ছোটো ছোটো লেচি করে নিব। তো লেচি করার পর এখন আমি এগুলোকে রুটির আকারে বানিয়ে নিব। তো রুটিটা অবশ্যই বেশি পাতলা হবে না আবার বেশি মোটা হবে না। তো এবার আমি 2 সাইডে একটু কেটে নিচ্ছি। এখন মাঝখানে আমি 2 ভাগ করে নিব। এরপর আমি এখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে এটাকে কোট করে নিচ্ছি। তো আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য আরেকটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে এটাকে আমি কোট করে নিচ্ছি। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম থাকবে আর চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে। তো এখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প করে ভেজে নিব। তো এগুলোকে আমি এখন নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই থাকবে, এটাই খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি সবগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো রোল রেডি হয়ে গেছে। এর মধ্যে 2টো রোল অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। এটা এতটাই মজাদার। তো আশা করছি এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।